যে সমস্ত ছেলেরা স্কুলে কলেজে ভালো করে, ভালো রেজাল্ট করে, তারা কিন্তু সারা বছর ফাঁকি মেরে তারপর এই রে পরীক্ষা এসে গেছে আর 2 মাস দেরি, নামা খাওয়া ভুলে রাত্রিবেলা ঘুমটুম বাদ দিয়ে শুধু পড়ছে, তাতে করে তাদের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। কিন্তু যে ব্যাপারটাকে সহজভাবে নেয়, প্রত্যেক দিন সকালে 2 ঘন্টা, সন্ধ্যে 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা, সন্ধ্যে 2 ঘন্টা, এইভাবে যদি কেউ পড়ে, তাহলে পড়াশুনোটা তার কাছে জল ভাত হয়ে যায়, কোনো টেনশনের কারণ হয় না, এবং তারাই বেশিরভাগ ভালো রেজাল্ট করে যারা রেগুলার ডিসিপ্লিনড ওয়েতে প্রিপারেশন নেয়। আপনি যদি ডিসিপ্লিনড ওয়েতে বিজনেসটা করেন, আমি কোনো দিনই মাউন্টেন মুভ করব না, বিশাল কাজ করে ফাটিয়ে দিলাম এরকমও হবে না, আবার কোনো দিন 2 দিন ফাঁকি দিয়ে দিলাম, একদম ঘুমোতে লাগলাম, তাও হবে না। প্রত্যেক দিন করি, নিয়ম ভেদে করি, এবং এটার জন্যে ভীষণ দরকার কতগুলো জিনিস বেসিক। সেটা হচ্ছে প্রায়োরিটি সেট করা। আপনি যা করেন সারাদিনে 24 ঘন্টায়, আপনি এই বিজনেসটাকে কতটা ইম্পর্টেন্স দেন, বিজনেসটা আপনার কাছে কতটা জরুরি, কতটা প্রাণের জিনিস, আপনার বিজনেসের প্রতি কতটা প্যাশন, সেই অনুযায়ী আপনি প্রায়োরিটি সেট করবেন। প্রায়োরিটি মানে আমাদের কাছে আছেটা কি? টাকা পয়সা ইত্যাদি একটা কারেন্সি বটে, কিন্তু আমরা যখন জন্মাই, একটা বাচ্চার কাছে সে জামা কাপড়ই পরে না, সে সম্পূর্ণ, তার কোনো পকেটই নেই পয়সা রাখার, তার কাছে কি আছে? সে কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি বড় লোক। কিসে? তার হাতে গোটা জীবনটা আছে। আমরা সেটা অনেকটা খইয়ে ফেলেছি। সেই গোটার জীবনটার বিনিময়ে সে অনেক কিছু পেতে পারে, যেটা আমাদের হয়তো অর্ধেকটা বেরিয়ে চলে গেছে হাত থেকে। ওই জন্য টাইম ইজ দ্য মোস্ট ইউনিভার্সাল অ্যান্ড ভ্যালুয়েবল কারেন্সি। আমরা টাকার বিনিময়ে যেমন অনেক কিছু কিনি, সময়ের বিনিময়ে অনেক কিছু কিনতে পারা যায়। এইটা যে বুঝেছে, সে সময়ের দাম বুঝেছে। ওই সময়টাকে কাজে লাগান ইন এ ডিসিপ্লিন ম্যানার, ইন এ প্ল্যান্ড ম্যানার। পাগলের মতো হঠাৎ একদিন খুব একটা করলাম, তারপরে 2 দিন কিছু করলাম না, ওরকম নয়। যার জন্য বলা হয় প্রায়োরিটি সেট করুন। অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় করি না। একটা সময় হয়তো শুরুতে করেছিলাম, পরবর্তীকালে হয়তো মনে করি যে আর আমাদের করার দরকার নেই, কারণ আমরা একটা লেভেলে পৌঁছে গেছি। তো সেটা হচ্ছে গোল সেটিং। আপনার ইন্ডিভিজুয়াল গোল, যখন আপনি 3%, 6%, তখন আপনার নিজেকে নিয়ে পার্সোনাল সার্কেল, তার উপরেই গোল সেটিং। তারপর যখন আস্তে আস্তে আপনার টিম হতে আরম্ভ করবে, আপনার টিম ওরিয়েন্টেড গোল সেটিং হবে, লেগ ওরিয়েন্টেড গোল সেটিং হবে, স্ট্রাকচার ওরিয়েন্টেড গোল সেটিং হবে, ইনকাম ওরিয়েন্টেড গোল সেটিং হবে। আমি এই টাকাটা ইনকাম করতে পারি কতদিনের মধ্যে, এবং এর সঙ্গেই জড়িত আছে আপলাইন কাউন্সেলিং। আপনি নিজে নিজে তো ঠিক করতে পারেন না, আপনি 3 থেকে 6-এ যাবেন, আপনি জীবনে 6-এ যাননি, আপনি কি করে ঠিক করবেন কি করে 6-এ যেতে হয়? আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করুন, কারণ সে 6-এ গেছে, 9-এ গেছে, 12-এ গেছে, হয়তো আরও উপরে গেছে। আপনি যে কাজটা কোনোদিন করেননি, যার অভিজ্ঞতা নেই, যেখানে কোনোদিন পৌঁছননি, সে ব্যাপারে আপনি নিজে কি করে সিদ্ধান্ত নেবেন? আর একটা জিনিস বলি, যে এগোতে চায় তারই কাউন্সেলিং দরকার। যে বসে থাকার উপর কোনো কাউন্সেলিং হয় না। আপনি যদি এগোতে চান, তখনই আপনার প্রয়োজন হবে আপলাইনের, যে আমার এগোতে ইচ্ছে, আমার নেক্সট স্পিনে যাওয়ার ইচ্ছে, আমি কিভাবে যেতে পারি, কতদিনের মধ্যে কি কি করলে যেতে পারি, আমায় বলো। আপনার ওই যে বলা হয় না, কার্ডিনাল রুলের প্রথমটা আছে, ডোন্ট এভার ট্রাই এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর আপলাইন। আপনি তো সেটাই করছেন। আপনি যদি সিস্টেমের সঙ্গে যুক্ত না হন, আপলাইনের সঙ্গে কাউন্সেলিং মোডে না থাকেন, অথচ আপনি পিন চেঞ্জ করার চেষ্টা করছেন, যা মাথায় আসছে, এক একজনের এক এক রকম মাথায় আসে, নানা কায়দা করে সে পিন চেঞ্জ করার চেষ্টা করে। ভুল। কেন ভুল? আপনার সিস্টেম বা আমার সিস্টেম দিয়ে হবে না, ব্রিজ সিস্টেমে হবে। কেন বলুন তো? ব্রিজ সিস্টেম ইজ এ টাইম টেস্টেড সাকসেস প্রিন্সিপল। ব্রিজ সিস্টেম আপনাকে নির্ভুলভাবে রাস্তা দেখিয়ে দেবে, এবং দেখিয়ে দেবে দেখো কি রাস্তা অবলম্বন করে এতগুলো লোক সাকসেসফুল হয়েছে। এবং আপনি যদি সঠিকভাবে পৌঁছন, তার সবচেয়ে বড় পাওনাটা কি জানেন? সবচেয়ে বড় বেনিফিট, আপনি আর পড়বেন না। যেখানে পৌঁছেছেন সেখান থেকে পড়বেন না। দেখুন, এই বিজনেসটা ভাইব্রেট করবে। ভাইব্রেট করবে মানে আপনার একটু আপ ডাউন। জল, একটা সমুদ্রের জল, স্থির জল, কাঁচের মতো নয়, কিন্তু ঢেউ আছে, কাঁচের মতো স্থির হয় না। যখন ঢেউ
ঢেউয়ের একটা উঁচু আছে, একটা নিচু আছে। তার মানে কি সমুদ্রের জল একবার কমে যাচ্ছে একবার বেড়ে যাচ্ছে? তা নয়, সমুদ্রের জল সেমই আছে, শুধু একটু ঢেউ দেখা যাচ্ছে। তেমনি আপনার বিজনেসেও একটু পিভি ওপর নিচ, কিন্তু পিন ফল করবে না, আপনার ইনকাম সিরিয়াসলি ফল করবে না যদি আপনি সঠিকভাবে বিজনেসটা বিল্ড করে থাকেন। ওই জন্য বিজনেসটা শিখুন, বিজনেসটা বুঝুন, যেটা অনিরুদ্ধ বলে গেল। প্রথমত বিজনেসটা বোঝার চেষ্টা করুন যে এই হচ্ছে বিজনেসটা, এইভাবে এই হয়। তারপর বিজনেসটা শিখুন। শিখুন মানে কিভাবে আমি করব সেইটা শেখা, আর তারপর সেইটা ময়দানে নেবে, সেইটাকে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে বিজনেসটা করা। এইগুলো যদি আপনার সিরিয়াসলি করি এবং প্রথম থেকেই যদি আমরা টিচেবল হই, টিচেবিলিটি ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স। টিচেবিলিটি যদি কারুর থাকে, আপনি জানবেন তার মতো বুদ্ধিমান হয় না, কারণ সে একবার করবে, সঠিকভাবে করবে, বিল্ড দ্য বিজনেস ইন দ্য কারেক্ট ওয়ে, রাইট ওয়ে, তাতে আপনি ফল করবেন না। কোনো তাড়াহুড়ো নেই, কারুর কাছে আপনার কিছু প্রমাণ করার নেই, কিচ্ছু নেই, শুধু আনন্দের সঙ্গে ডেইলি কিছু কাজ করে যাওয়া। আপনি জানবেন